5ই এপ্রিল 1923 কায়রোর একটি বিলাসবহুল হোটেল রুমে তীব্র জ্বরে ছটফট করতে করতে মারা যান ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নাভন। ঠিক যে মুহূর্তে তার শেষ নিঃশ্বাসটি পড়েছিল, পুরো কায়রো শহরের বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো শহর নিমেষেই অন্ধকারে ডুবে যায়। ঠিক একই সময়ে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে তার পোষা কুকুরটি কোনো কারণ ছাড়াই অদ্ভুত এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। ডাক্তাররা বলেছিলেন এটি সাধারণ নিউমোনিয়া, কিন্তু প্যারাসাইকোলজিস্ট আর ইতিহাসবিদরা জানতেন এই মৃত্যুর পেছনে কোনো সাধারণ রোগ ছিল না। এটি ছিল 3000 বছর পুরনো এক ঘুমন্ত রাজার প্রতিশোধ। আজ থিওরি আর বিজ্ঞানের সমস্ত মুখোশ খুলে আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আপনারা যা ভাবছেন সত্যটা তার চেয়েও কোটি গুণ বেশি অভিশপ্ত। প্রায় 1 শতাব্দী আগের কথা। প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশরের বালির নিচে এমন এক দরজার সন্ধান পান যা গত 3300 বছর ধরে কেউ খোলেনি। দরজাটি ছিল মিশরের ইতিহাসের সবচেয়ে রহস্যময় তরুণ রাজা ফারাও তুতানখামেনের। কিন্তু কার্টার যখন সেই কফিনের প্রধান দরজার সিলমোহরটি ভাঙলেন, তখন দরজার উপরে খোদাই করা একটি প্রাচীন হায়ারোগ্লিফিক লেখার দিকে তার নজর যায়নি। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ছিল, যে ব্যক্তি ফারাওয়ের চিরশান্তি ভঙ্গ করবে, মৃত্যুর ডানায় ভর করে অভিশাপ এসে তার ঘাড় মুটকে দেবে। কার্টার এই সতর্ক বার্তাকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না তিনি প্রকৃতির এমন এক প্রাচীন সিলমোহর ভেঙে ফেলেছেন যার মূল্য তাকে এবং তার চারপাশের মানুষদের নিজের রক্ত দিয়ে চোকাতে হবে। তুতানখামেনের সমাধি উন্মোচনের মাত্র কয়েক মাসের মধ্যে মৃত্যুর এক নৃশংস মিছিল শুরু হয়। লর্ড কার্নারভন মারা যাওয়ার পর তার এক কোটিপতি বন্ধু জর্জ জে গুল্ড সেই সমাধি দেখতে আসেন। সমাধি দেখার ঠিক পরের দিনই তিনি তীব্র জ্বরে আক্রান্ত হন এবং মারা যান। এরপর সমাধির এক্সরে করেছিলেন যে ডাক্তার স্যার আর্চিবাল্ড ডগলাস রিড, তিনি এক্সরে করার মাত্র কয়েকদিনের মাথায় এক রহস্যময় অসুস্থতায় মারা যান। এমনকি মিশরের রাজপুত্র আলী ফাহমি, যিনি এই সমাধি পরিদর্শন করেছিলেন, তাকে তার স্ত্রী কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করেন। একবার শান্ত মাথায় ভাবুন তো, একের পর এক সুস্থ সবল মানুষ যাদের একমাত্র সাধারণ সংযোগ ছিল তুতানখামেনের সমাধি দেখা, তারা সবাই মাত্র কয়েক মাসের ব্যবধানে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেন। এটা কি স্রেফ একটা কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই মাটির নিচে লুকিয়ে থাকা কোনো অশরীরীর শক্তি তাদের একে একে স্বীকার করেছিল? কমেন্ট বক্সে আপনার যুক্তি কি বলে। যদি আমি আপনাকে বলি এই তথাকথিত অভিশাপ, এর পেছনে কোনো ভূত বা ডাইনি ছিল না। হ্যাঁ, বিজ্ঞান আমাদের সবসময় একটা লজিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। বিজ্ঞানীরা যখন এই মৃত্যুর মিছিল নিয়ে গবেষণা শুরু করলেন, তখন তারা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলেন। 3000 বছর ধরে বন্ধ থাকা সেই সমাধি কক্ষের ভেতরের দেওয়ালে এবং মুমির কাপড়ে বেঁচে ছিল এক অত্যন্ত বিপজ্জনক প্রাচীন ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যার নাম অ্যাসপারগিলিয়াস ফ্লাভস। এই ছত্রাক বছরের পর বছর অন্ধকারে সুপ্ত অবস্থায় থাকতে পারে। কার্টার আর তার দল যখন দরজা খোলেন, তখন এই প্রাচীন জীবাণু তাদের ফুসফুসে প্রবেশ করে, যার ফলে তাদের অর্গান ফেইলিওর বা অঙ্গ বিকল হওয়া শুরু হয়েছিল। বিজ্ঞান তো সুন্দর একটা ব্যাখ্যা দিয়েই দিল, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা হাড় হিম করা টুইস্ট আছে, যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞান যদি শুধু ছত্রাকের কথাই বলে, তবে কার্টারের সেই পোষা পাখিটার সাথে কি ঘটেছিল? তুতানখামেনের সমাধি খোলার ঠিক আগের দিন কার্টারের প্রিয় ক্যানারি পাখিটিকে একটি কেউটে সাপ খাঁচার ভেতরে ঢুকে গিলে খেয়ে ফেলে। প্রাচীন মিশরে এই কেউটে সাপকে বলা হতো ইউরেয়াস, যা ছিল ফারাও রাজাদের ক্ষমতার প্রতীক এবং রাজকীয় রক্ষক। মাটির নিচের ছত্রাক কি মাটির উপরে এসে খাঁচার ভেতরের পাখিটাকে খুন করতে পারে? আর সবচেয়ে বড় টুইস্ট, যে ব্যক্তি এই সমাধিটি আবিষ্কার করেছিলেন, সেই হাওয়ার্ড কার্টার নিজে কিন্তু আরও 17 বছর বেঁচেছিলেন। যদি অভিশাপই থাকবে, তবে প্রধান খুনিকে ছেড়ে দিয়ে এই প্রাচীন শক্তি কেন বাকিদের ওপর প্রতিশোধ নিচ্ছিল? এতদিন আমরা যা জেনে এসেছি তা কি তবে খবরের কাগজে তৈরি করা এক সস্তা গুজব ছিল? 1920-এর দশকে পুরো বিশ্বে মিশরের এই আবিষ্কার নিয়ে চরম উত্তেজনা ছিল, কিন্তু হাওয়ার্ড কার্টার আর লর্ড কার্নারভন একটি বড় চাল চালেন। তারা বিখ্যাত পত্রিকা দ্য টাইমস এর কাছে এই সমাধির সমস্ত এক্সক্লুসিভ খবরের সত্য বিক্রি করে দেন।
এর ফলে বাকি ছোট ছোট পত্রিকাগুলো সমাধির কোনো খবর পাচ্ছিলেন না। পাঠকদের ধরে রাখতে এবং খবরের কাগজে রোমাঞ্চ ছড়াতে তারা আবিষ্কার করলো এক কাল্পনিক গল্প, মমির অভিশাপ। লর্ড কার্নারভনের মৃত্যুকে তারা এমনভাবে উপস্থাপন করলো যেন মনে হয় কোনো সিনেমার গল্প। মানুষের মনস্তত্ত্ব এমন এক জিনিস যা সাধারণ সত্যের চেয়ে রহস্যময় মিথ্যাকে বেশি ভালোবাসে। কিন্তু যদি এটা শুধুই খবরের কাগজের গুজব হতো, তবে মিশরের আধুনিক যুগেও কেন এই অভিশাপের কালো ছায়া বারবার ফিরে আসে? গল্প এখানেই শেষ হতে পারত যদি না 1963 সালে কায়রো মিউজিয়ামের এন্টিকুইটিজ ডিরেক্টর মোহাম্মদ ইব্রাহিমের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটত। তুতানখামেনের সম্পদ যখন ফ্রান্সের প্যারিসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন মোহাম্মদ ইব্রাহিম এর তীব্র বিরোধিতা করেন। তিনি স্বপ্নে দেখেছিলেন যে এই সম্পদ মিশরের বাইরে পাঠালে তার মৃত্যু হবে, কিন্তু সরকারি আদেশে তিনি ফাইলে সই করতে বাধ্য হন। সই করে মিউজিয়াম থেকে বের হওয়ার ঠিক 2 মিনিটের মাথায় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি স্পট ডেড হন। ঠিক একইভাবে 1972 সালে পরবর্তী ডিরেক্টর ডক্টর জামাল মেহেরেজ, যিনি মমিদের নিয়ে সারা জীবন গবেষণা করেছেন এবং অভিশাপকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছিলেন, তিনি তুতানখামেনের মুখোশটি প্যাকিং করার ঠিক শেষ রাতে মাত্র 52 বছর বয়সে কোনো পূর্ব রোগ ছাড়াই হার্ট অ্যাটাকে মারা যান। বিজ্ঞান কি এরও ব্যাখ্যা দেবে? একের পর এক ডিরেক্টর যারা তুতানখামেনের শরীর স্পর্শ করেছেন বা তার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন, তারা সবাই কেন একই পরিণতির শিকার হলেন? আজ 3000 বছর পর ফারাও তুতানখামেন হয়তো তার অন্ধকার সমাধিতে শান্তিতে ঘুমাচ্ছেন। বিজ্ঞান আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া আর কাকতালীয় ঘটনার থিওরি দেয়, আর মানুষের মনস্তত্ত্ব আমাদের বলে এক অলৌকিক শক্তির গল্প। কিন্তু সত্যটা হয়তো এই দুটোর মাঝখানে কোথাও লুকিয়ে আছে। প্রাচীন মিশরীয়রা প্রকৃতির এমন কিছু গোপন নিয়ম বা এমন কিছু রাসায়নিক বিদ্যা জানত যা আধুনিক বিজ্ঞান আজও পুরোপুরি অনুধাবন করতে পারেনি। ফারাওদের সেই অভিশাপ কি সত্যিই কোনো অলৌকিক জাদু ছিল, নাকি মানুষের লোভ আর কৌতূহলকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা এক চরম বৈজ্ঞানিক ফাঁদ? একবার ভাবুন তো, যদি আজ থেকে 1000 বছর পর কোনো নতুন প্রজাতি আমাদের এই আধুনিক শহরগুলো ধ্বংসাবশেষ খুঁড়তে আসে, আর আমাদের তৈরি করা কোনো পরমাণু বর্জ্য বা ভাইরাসের সংস্পর্শে এসে মারা যায়, তারাও কি একে আমাদের সভ্যতার অভিশাপ বলবে না? আপনার কি মনে হয়, মমিদের এই অভিশাপ কি স্রেফ এক সুনিপুণ গুজব, নাকি মিশরের বালির নিচে আজও জীবন্ত কোনো প্রাচীন রহস্য? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো বড় গা ছমছমে রহস্য নিয়ে। সাবধানে থাকবেন।